5 ওয়াক্ত নামাজ পড়ি, যখন সময় পাই নামাজ পড়ি, কিন্তু প্রত্যেকটা কাজ আমি যতটুকু পারি গুছিয়ে করার চেষ্টা করি। আমার ইচ্ছে ছিল সেনাবাহিনী হওয়ার, তো বেসিক্যালি আসলে আমি এখন স্ক্রিনে সেনাবাহিনী হব। আমার তো ভাইরাল হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই, তাহলে অনেক আগে প্রিয়ননা ভাইরাল হয়ে যেত। আমি আসলে আমার প্রতিটা জিনিস হচ্ছে গুছানো, আমি একটু একটু করে আগাবো। তো ভাইরাল যদি আমার হতেই হয়, ভালো কাজ দিয়ে আমি নায়িকা হয়ে আগাবো, ভাইরাল হব, যেটা আসলে হলে মানুষ গিয়ে দেখবে সেই জায়গা থেকে কাজ। কিন্তু ড্রেসের যে ব্যাপারটা মানুষ বাড়িয়ে বলে, এটা আসলে মানুষের ইচ্ছে, মানুষের ভালো লাগা। আমার ভালো লাগে না, পছন্দ না। আমার এই ড্রেসটা দাম মাত্র 7,500 টাকা। আমার বেশ কিছু কাজের জন্য, যেহেতু আমি ভালো ডান্স করতে পারি, দ্যাটস ওয়াই ডান্স পারফরমেন্সের জন্যই করা হয়েছে। আর রিসেন্ট আমি একটু রিজার্ভ ছিলাম, কারণ আমার ব্যক্তিগতভাবে ফ্যামিলিগতভাবে ঝামেলা ছিল। আর হচ্ছে আমি খুব রিসেন্ট বড় 2টা কাজ নিয়ে হব, তার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখন ফিল্মে ফোকাস করতে চাই। আর আমার রিসেন্ট একটা ওয়েব বের হবে, এটা খুবই সিক্রেট, এটা আমি পরে বলবো। প্রথম তো মানুষকে কিছু দিয়ে শুরু করতে হবে না, সো আমি প্রথম আসলে শখের বর্ষে যেটা করেছিলাম, তো ওইটা থেকে আসলে আসা। এখন তো এটা আমার হচ্ছে এটা আমার ড্রিম, এটা আমার পেশা, এটা আমার রিজিক, এটা আমার সব কিছু। তো সেই জায়গা থেকে আসলে এখন ফিউচারে চিন্তা করে, আমার এই জায়গাটা চিন্তা করে, এটা ফ্যামিলি জোন চিন্তা করে আমি এখন পুরো কাজে ফোকাস দিয়েছি। আমি সব কাজই করব। আইটেম সং এখন রিজার্ভ রেখেছি, আমি এখন বড় কাজগুলো করব। সামনে আনার জন্য কেউ পরিশ্রম করে না, বড় হওয়ার জন্য মানুষ পরিশ্রম করে। আর রহস্য আসলে এরকম কিছু না। আমি পরিশ্রম করে যাচ্ছি, স্ট্রাগলার। আমি 5 বছর ধরে কষ্ট করছি, তো সেই জায়গা থেকে আমি জানি না কতটুকু করতে পারছি, তো চেষ্টা করতে। সময় ক্লান্তি আসে যখন মনে হয় যে কেন আমার আরও ভালো কিছু হচ্ছে না, আমি তো এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করি। বাট যখন ভালো কোনো কিছু প্রপোজাল পাই, তখন হয়তো পলিটিক্যাল প্রবলেম থাকে, আদারওয়াইজ হচ্ছে আমার সাথে ম্যাচ করে না। সব কিছু মিলে আর কি ভালো খারাপ দুইটা দিকই আছে। ফ্যাশনের সাইডটা একটু আলাদা, বাট হচ্ছে ভিজুয়াল আমার খুব পছন্দ। আমার কাছে মনে হয় প্রতিটা মানুষ যদি পরিশ্রম করে, এখানে একদিন সফলতা আসবে, হয়তো আমারও আসবে। নিজের আর আজকে এটা আমি পড়েছি, এই অনুষ্ঠানের জন্য কেনা হয়েছিল। অ্যাকচুয়ালি পলিটিক্যাল ইস্যু যে আপনারাও হয়তো পড়েন, শুধু যে নায়ক নায়িকারা পড়ে ব্যাপারটা কিন্তু তেমন না, ডক্টররাও পড়ে, সাংবাদিকরাও পড়ে। তারপরে হচ্ছে যারা আমি জবের ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আমি সাংবাদিক হওয়ার চেষ্টা করেছি, আমি সেখানেও ব্ল্যাকমেল হয়েছে। তো সব জায়গায় যেহেতু হ্যারাসমেন্ট হয়, তো মিডিয়াতে আসলে সব কিছু ওপেন। এখন এই ব্যাপারটাকে মানুষ নেগেটিভ নেয়, কেউ পজিটিভ নেয়। সো পলিটিক্যাল ইস্যুস তো প্রত্যেকটা জায়গায় থাকে, এটা আসলে খুলে বলার কিছু না, এটা আপনারাই বুঝতে পারবেন। বলতে চাই না, এটা আসলে অনেক 5 বছর আগের ঘটনা। সো পড়ালেখা শেষ করার পর মানুষ পড়ালেখার মধ্যে বা শেষ করার পর কিছু তো একটা করতে চায়। তো আমার পরে মনে হয়েছিল সব কিছুর পরে আমার এই জায়গাটা আমার জন্য কমফোর্ট। ইস্যুস, এত পরিশ্রম ফ্যামিলি করতে দিবে না, কিন্তু এখন তো পরিশ্রমই করছি। আসলে খুব অভিযোগ ছিল আমার সাথে, 2 বছর আমার ফ্যামিলি যোগাযোগ করেনি। আমার বাবা হচ্ছে ধার্মিক, নোয়াখালীর মানুষ, তো উনি আমার সাথে 2 বছর রাগ করে কথা বলেনি। যখন জানতে পারছি, আমি আইটেম সং দিয়ে স্টার্ট করেছিলাম, তো এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রতিটা জেলার মানুষই হয়, নোয়াখালীর মানুষ একটু বেশি হয়। আমাদের বুবলি ম্যামও নোয়াখালীরই, তো সেও তো উঠে আসছে না। আর হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যখন সময় পাই নামাজ পড়ি, কিন্তু প্রত্যেকটা কাজ আমি যতটুকু পারি গুছিয়ে করার চেষ্টা করি। ধর্মের জায়গা থেকে আসলে এটা আমি কি বলবো, এটা আপনারা অনেক ভালো জানেন যারা হচ্ছে মুসলিম, আমার এখানে বলার কিছু নেই। যে ছোট থেকে বড় হতে হতে যেমন মানুষ ওভারকাম করে, আমি ঠিক এভাবেই করেছি 5 বছর। কখনোই কারো না। আমার মনে হয়েছে যে আমার কিছু বন্ধু বান্ধবী, এরাও আমাকে সহযোগিতা করার পরে এরাও আমার সাথে চিট করেছিল, বাট বাবা আমার সাপোর্ট আমি কখনো এখন স্টিল না আমি পাই না। থাকলে আমার মনে হয় কেউ পিছিয়ে থাকে না। আমার হয়তো আমার হয়তো যেভাবেই হোক, কিন্তু আমার ভালো কিছু খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই হবে, সেটা আপনারা দেখতে পাবেন। এখানে গডফাদারের ব্যাপারটা আসলে আসে না, যোগ্যতাটাই অনেক কিছু। শাকিব খানের সাথে দেখার একটা চান্স আছে, বাট সেটা আসলে ওইটাও রিজিক, ওইটাও নসিব, বলা যাচ্ছে না। অবস্থা এখন ভালো না, আসলে এখানে তো অনেক ডিরেক্টর, অনেক মানুষ থাকে, অনেক বড় বড় স্বপ্ন দেখা। যদিও আমি এখন ওভারকাম করে ম্যাচুইট হয়ে গেছি, তো সেই জায়গা থেকে আসলে একটু অপেক্ষা করতেই হবে।